7 পৃষ্ঠা। আমাদের এখানে দেখো 7 পৃষ্ঠার 2 নঙ্গে লেখা আছে, আমাদের 7 পৃষ্ঠার 2 নঙ্গে লেখা আছে 12,100 গুণ 475 সমান একটা খালি ঘর দেওয়া আছে। কি দেওয়া আছে? খালি ঘর দেওয়া আছে। এখানে আমাদেরকে প্রশ্ন যেটা বলছে যে 12,100 গুণ 475 দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করে। কি বলছে? আমাদেরকে বলছে যে 12,100 গুণ 475 সমান খালি ঘর দেওয়া আছে। এখানে বলছে যে এই সংখ্যা দিয়ে আমাদেরকে একটা গাণিতিক গল্প তৈরি করতে বলছে। এটা হলো গাণিতিক বাক্য। এটা কি? আর যেটা আমরা প্রশ্নের আকারে লিখি ওটা হলো গাণিতিক গল্প। ওটা কি? এখন এরকম একটা গাণিতিক গল্প তৈরি করে তারপরে সমাধান করতে বলছে। তারপরে কি বলছে? সমাধান করতে বলছে। এখন আমরা যদি গাণিতিক গল্প লিখি, গাণিতিক গল্প এটা আমরা অনেকভাবে লিখতে পারি। যেমন আমাদের এটাকে লিখছে হাবিবা। এই যে আমাদের হাবিবা লিখছে একটি পেয়ারা বাগানে 12,100টি গাছ রয়েছে। একটি গাছে 475টি পেয়ারা হলো বাগানে মোট কয়টি পেয়ারা রয়েছে? এটা হয়েছে একটা গল্প। কি বলছে? যে একটা বাগানে 12,100টি গাছ রয়েছে। 12,100টি গাছ রয়েছে। এখন একটা গাছে 475টি করে পেয়ারা হয়েছে। 475টা। তাহলে আমাদের মোট কয়টা পেয়ারা? যদি আমরা এটা লিখি এটা একটা গল্প। এটা একটা কি গল্প? তারপরে আমাদের এটাকে লিখছে, আমাদের ফাতেমা লিখছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 12,100 টাকা মূল্যের 475টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? এটাও সুন্দর হয়েছে। এটাও কি? মানে একজন মোবাইল ফোন বিক্রেতা উনি প্রতিটি মানে একটা মোবাইল ফোন 12,100 টাকা মূল্যের এরকম 475টা বিক্রি করছে। কতটি? তাহলে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করছে এটা লিখলে হবে। তারপরে কে লিখছে? আমাদের মানহা লিখছে একটি সেতু দিয়ে যদি দৈনিক 12,100টি গাড়ি যাতায়াত করে তবে 475 দিনে কয়টি গাড়ি যাতায়াত? এটা হয়েছে। তার মানে আমরা বিভিন্ন ধরনের গল্প করতে পারবো। বিভিন্ন ধরনের কি গল্প করা যাবে না? এটা আমরা তৈরি করে এরপরে আমরা সমাধান করব। এখন আমি যে 3টা বললাম, এই যে ওরা 3টা, এর মধ্যে আমরা কোনটা লিখলে ভালো হয় বলো তো? একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা প্রতিটি 12,100 টাকা মূল্যের 475টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি মোট কত টাকার মোবাইল ফোন করলেন? দেখো মানে আমরা এটা বিভিন্ন ভাবে গল্প তৈরি করতে পারবো। মানে আমি এখানে একটা লিখছি, সবগুলো লেখা না, সবগুলো সঠিক। আমরা এইভাবে একটা গল্প তৈরি করবো। কি তৈরি করবো আমরা?
এরপরে আমরা এটাকে গুণ করবো। এখন আমরা এরকম একটা গল্প তৈরি করার পরে এরপর আমরা এটা সমাধান করবো। এখন গুণ করা আমরা অনেকভাবে গুণ শিখছি। একটা হলো আমরা পাশাপাশি নিয়মে শিখলাম, আরেকটা হলো আমরা উপর নিচে করে শিখলাম, আর একটা সহজ পদ্ধতি। এটা কি শিখলাম? এখন আমরা এটা যদি আমরা উপর নিচে গুণ করে আমরা রাফ করবো, রাফ করে আমরা উত্তর কত পেলাম? 5 7 4 7 5 0 0। এটা আমরা লিখে দিব। অর্থাৎ এখানে আমরা লিখবো যে তিনি মোট 5 7 4 7 5 0 0 টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। এটা আমরা লিখে দেব। ঠিক আছে? সহজ না? ঠিক আছে, ধন্যবাদ।